আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে সূরা লাহাব শেষ হয়েছে, এই ক্লাসে সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইদা। জালটা নরম হবে, জবর পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। ইদা। জিম আলিফ জবর জা, ইদা জা। জিমের উপরে দেখেন একটা বাঁকা চিহ্ন আছে, একটা চিহ্ন ছিল এরকম, আর একটা হইল এটা হইল এরকম। এরকম চিহ্ন হইলে 4 আলিফ টান হয়, আর এরকম চিহ্ন হইলে 3 আলিফ টান হয়। এটা হইলে মধ্যে মুত্তাসিল, জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে এটার মোটা চিহ্ন বলে। বামে হামজা থাকিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, একে মধ্যে মুত্তাসিল বলে। যখন কোরআন শরীফ পড়বেন তখন দেখবেন আয়াতের মধ্যে মাঝে মাঝে এরকম চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে, এগুলি লম্বা টান দিয়ে পড়তে হবে। জিম আলিফ জবর জা, ইদা জা, ইদা জা। আ হামজা জবর আ, ইদা জা আ। নুন সাদ জবর নাস, জা আনাস, ইদা জা আনাস। রা লাম পেশ রুল, লাম খারা জবর ল, রুল ল। এটাকে আল্লাহ শব্দ বলে। আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকলে, না পেশ, জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। রুল ল, লাম খারা জবর ল, রুল ল। নাসরুল ল, হাজের হি, নাসরুল্লাহি। ইদা জা নাসরুল্লাহি, ইদা জা নাসরুল্লাহি। ওয়ালাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত। হাফেশ হু, ওয়াল ফাত হু। তারপর হলো ওয়াকফ, হাঁটা সাকিন হবে। সাকিন হলে ফাতা জবর ফাত, হাঁটা অল্প করে উচ্চারণ হবে। ফাত, ফাত, ওয়াল ফাত। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত।